তারা আমাকে দইরা মসজিদের মধ্যে নিয়ে গেছে। আমার সামনে একটা ভাই ছিল ওয়ালের সাথে, তার পায়ের রগ গুলা কাটতেছে। কাটার পরে আমাকে বলতেছে তোর রগ রগ কাটমু, দুই হাত দিয়া মাপ চা। আমি তখন বাদ দিয়ে আমার মাপ চাইতেছি, আমি মাপটা না না চাইতাম, তার হাতে পায়ের রগ সবগুলা কাটতো। সবাই মোজামেল হকের লোক ওই জায়গায়, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা মিছিল দিছে। আমি চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজে ক্লাস 10-এ পড়ি, এবার এসএসসি পরীক্ষার্থী। আরিফুল ইসলাম। তো আমি গিয়ে দেখি একটার পায়ের রগ কাটতেছে, আর সাথে আমি ছিলাম, কিন্তু আমাকে কিছু করেনি। যাকে পায়ের রগ কাটছে সে কি মেডিকেলে নিয়ে গেছিল? সে ইয়াতে ভর্তি, ঢাকা মেডিকেলে ভর্তি। নাম কি তার? নামটা আমার সঠিক মনে নেই, হয়তো কাশেম। আমাকে যখন এদের কূপটা মারছে, মারার পরে তারা আমাকে দইরা মসজিদের মধ্যে নিয়ে গেছে। আমাকে নিয়ে একটা সিঁড়ির মধ্যে বসাইছে। বসার পরে আমার সামনে একটা ভাই ছিল ওয়ালের সাথে, তার পায়ের রগ গুলা কাটতেছে। কাটার পরে আমাকে বলতেছে তোর রগ রগ কাটমু, দুই হাত দিয়া মাপ চা। আমি তখন বাদ দিয়ে আমার মাপ চাইতেছি, আমি মাপটা না না চাইতাম, তার হাতে পায়ের রগ সবগুলা কাটতো। আমাকে ওই ছাদ থেকে নিয়ে আসছে। আমি যখন ছাদে এখানে কূপ খায় পড়ে আছি, তখন ভাবছি আমি মরে গেছি, কারণ কূপটা লাগছে আমার চোখের একবারে সাইডে। তখন আমি যখন দেখে আমি বাইচে আছি, তখন আমাকে নিয়ে গেছে। নিয়ে বলতেছে যে তুই ভিডিওর মধ্যে শিকার যা, তোরা এখানে লুটপাট করতে আইসস, তোরা ছিনতাই করতে আইসস, তোরা এখানে কি না ডাকাতি করতে আইসস। আমি এসব কিছু বলি নাই, আমি কানতে কানতে শুধু বলছি যে ভাই মাফ করে দেন, আমি কাছে ক্ষমা চাইতাম, ক্ষমাটা আমি চাইছি। হ্যাঁ, আমরা সবাই ছাদ উঠছি বাঁচার জন্য, কারণ ওরা নিচতলায় প্রথমে আগুন ধরাই দিছে, যাতে আমরা বাইরে হইতে না পারি। এলাকাবাসীর ভূমিকা ছিল আমাদের মারার পিছনে মূলত হাতি এলাকাবাসী, সবার প্ল্যানিং এটা। কারণ ওই দিকে সবাই হচ্ছে মোজাম্মেল হকের লোক, সবাই মোজাম্মেল হকের লোক ওই জায়গায়, হক বংশের লোক সবাই। আমরা যখন বিটা আটকা পড়ছি, তখন মাইক মারতেছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অগরে দর্শি হক বংশের মানুষ সবাই আসেন, একটা জানুয়ারির বাচ্চাকে আমরা ছাড়বো না, প্রত্যেকটাকে এখানে জ্যান্ত দাফন দিয়ে দেবো। আরো অনেক কিছু বলছে। তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা মিছিল দিছে। আমরা মিটিংয়ে ছিলাম, আমাদের এখানে এক ভাই, নামটা সঠিক মনে পড়তেছে না, কারণ আমি সবাইকে চিনি না, কল আসছে, বলতেছে যে আকম মোজামেল বাসায় কিছু দুর্নীতি চলতেছে, যেমন এখানে কিছু ছাত্র আছে, কিছু ছাত্রলীগ যুবলীগ তাদেরকে অত্যাচার করতেছে, তারপর এখানে ভাঙচুর আজকে হবে। তা আমরা গিয়ে এগুলো থেকে আটকাই। পরে আমরা আর কি রক্ষা করার জন্য আমরা ওখানে যাই। যাওয়ার পরে আমরা গিয়ে দেখি অলরেডি ভাঙচুর চলতেছে, গেট খোলা, গেটের সামনে সিসি ক্যামেরা ছিল সব ভাঙানোর পরে আমরা ভিতরে গিয়ে দেখি যে অবস্থা খারাপ, ভিতরে প্রায় 15 থেকে 20 জনের মতো ছিল। পরে আমরা দেখা তারা কয়েকজন পলাইছে, আমরা মনে কয়েকজনের ধরছি, আমরা বাইরে নিয়ে তাদেরকে চর থাপ্পড় মারলাম কিছু, আর ফোন টোন চেক দিলাম। চেক দেওয়ার পরে দেখি তারা ছাত্রলীগ যুবলীগ সবকিছুর সাথে তার সম্পর্ক। তারপরে এমন সবাই মসজিদের মধ্যে বলতেছে যে জয় বাংলা সবাই আসেন, আবার দর্শি এলাকার মধ্যে ডাকাতি করতে আসছে। আমরা এখানে গেছি হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু তারা আমাদেরকে ডাকাত বলে চিহ্নিত করলো। তারপরে আমরা ভয়ে, তারা যখন দাউনি আসতেছে, আমরা কি কয়েকজন লোক বিটটা ছিলাম, বিটটাতে আমরা গিট আটকে ছাদের মধ্যে যাই। তারপরে তারা আসতেছে ছাদে এসে আমাদেরকে মারে।